হ্যালো এভরিওয়ান, আনফোল্ডিং লিটারেচার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি যে এমসিকিউ সিরিজটি চলছিল সেটা প্র্যাকটিস সেট 5 নিয়ে আজকে আলোচনা করব দ্য লাগুন এই শর্ট স্টোরি থেকে 30টা এমসিকিউ। এই লাগুন এই শর্ট স্টোরিটি কিন্তু ক্লাস 9, 10 আর 11, 12 দুটো সিলেবাসে রয়েছে, তো চলো আলোচনা করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, হু ইজ দ্য অথর অফ দ্য লাগুন? এই লাগুন শর্ট স্টোরিটির লেখক কে? রুডিয়ার্ড কিপলিং, জোসেফ কনরাড, আর কে নারায়ণ না উইলিয়াম ফকনার? তো আমি কিন্তু এই যে সিরিজটি রয়েছে এখানে ইজি, মডারেট এবং অ্যাডভান্স সব লেভেলেরই কোয়েশ্চেন দেবো। তো তোমরা যে কটা কোয়েশ্চেন পারবে সেগুলো কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, তাহলে কিন্তু কম্পিটিশনটা কোথায় বুঝতে পারবে। তো এই শর্ট স্টোরিটি কে লিখেছেন এটা জোসেফ কনরাড। নেক্সট রয়েছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মেইন ক্যারেক্টার ইন দ্য লাগুন? তো এই লাগুনের মেন ক্যারেক্টারের নাম কি এই শর্ট স্টোরিটি? আরশাদ আলী আব্দুল্লাহ হাসান। তো অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে আর কেউ নয়, আরশাদ। যদি তোমরা শর্ট স্টোরিটি পড়ে থাকো তাহলে কিন্তু এই অ্যান্সারগুলো সহজেই করতে পারবে, এগুলো কিন্তু একদম ইজি লেভেলের কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, হোয়াট ইজ দ্য নেম অফ আরশাদস বিলাভেড? আরশাদের বিলাভেডের নাম কি? আমিনা, রিমা, ডায়ামলিন নাকি সালিমা? তো আরশাদের বিলাভেডের নাম কিন্তু ডায়ামলিন। ঠিক আছে। নেক্সট রয়েছে, হোয়াট ডাজ দ্য স্টোরি টেক প্লেস? তো এই যে স্টোরিটি এটা কোথায় হয়েছে, মানে সেটিংটা কোথায়? ইন এ ফরেস্ট, ইন এ ডেজার্ট, বিসাইড এ লাগুন নাকি ইন এ সিটি? তো অ্যান্সারটা হয়ে যাচ্ছে বিসাইড এ লাগুন। নেক্সট রয়েছে, হু ন্যারেটস দ্য ফ্রেম স্টোরি ইন দ্য লাগুন? তো যে ফ্রেম স্টোরিটা আছে, মূল যে স্টোরিটা, এটা কে ন্যারেট করছে আমাদেরকে? একজন রাজা, দ্য ওল্ড প্রিস্ট নাকি দ্য হোয়াইট ম্যান নাকি আরসার? তো এই গল্পটি পড়ে থাকলে সহজেই বুঝতে পারবে যে এটা হচ্ছে কি আনসার হয়ে যাবে যে দ্য হোয়াইট ম্যান। ঠিক আছে। তো এরপরে রয়েছে, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন আরসাদ অ্যান্ড হিজ ব্রাদার? তো আরসাদ এবং তার ভাইয়ের মধ্যে সম্পর্কটা কি? তো অবশ্যই তারা কি ব্রাদার্স এবং ফ্রেন্ডসও বটে। এখানে এই নিয়ে অনেক আর্গুমেন্টস হতে পারে, কিন্তু সবার আগে কি, যেহেতু ব্রাদার্স আর ফ্রেন্ডস দুটোই অপশনে আছে, তো মোর অ্যাপ্রোপ্রিয়েট ইজ ব্রাদার্স। ঠিক আছে। তারপরে নেক্সট রয়েছে, হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দ্য ডায়ামলিন ইন দ্য স্টোরি? ডায়ামলিনের কন্ডিশন কেমন ছিল? শি ইজ চিয়ারফুল, শি ইজ ডেড, শি ইজ ভেরি ইল নাকি শি ইজ মিসিং? অ্যান্সারটা তোমরা করে দাও। অ্যান্সারটা হয়ে যাচ্ছে শি ইজ ভেরি ইল। ডেড নয় কিন্তু, শি ইজ ভেরি ইল। নেক্সট রয়েছে, হোয়াট ইমোশন ডাজ আরসাদ এক্সপ্রেস আফটার হিজ ব্রাদার্স ডেথ? আরসাদের ভাই যখন মারা যায় তখন আরসাদের ইমোশনটা কেমন ছিল? জয়, গিল্ট, অ্যাঙ্গার নাকি ইনডিফারেন্স? তো সে কিন্তু গিল্ট ছিল তার মধ্যে একটা। ঠিক আছে। তারপরে, হাউ ডিড আরসাস ব্রাদার ড্রাই? আরসাদের ব্রাদার কিভাবে মারা গেছে? ইন এ ওয়ার, killed by enemies, by Narcissus fled, by drowning of disease? তো আরসাদ যখন ডায়ামলিনকে নিয়ে পালিয়ে যাচ্ছিল, তার ভাই তাকে সাহায্য করছিল, তখনই কিন্তু আরসাদের ভাই মারা যায়। তো কিল বাই এনিমিস উইথ while আরসাদ ফ্লেড। তো এটা হয়ে গেল। তারপরে নেক্সট কোশ্চেন নাম্বার 10, হোয়াট থিম ইজ সেন্ট্রাল টু দ্য লাগুন? তো কি থিম রয়েছে এই লাগুনের সেন্ট্রালে? তো সাইন্টিফিক প্রোগ্রেস, বিট্রিয়াল অ্যান্ড গিল্ট, সোশ্যাল জাস্টিস, পলিটিক্যাল রেভলিউশন। তো গিল্ট কথাটি যেহেতু বারবার আসছে, তো এখানে কিন্তু বিট্রিয়াল অ্যান্ড গিল্ট এটাই হয়ে যাচ্ছে অ্যান্সার। এরপর চলে যাচ্ছে কিছু মডারেট লেভেলের অ্যান্সারে কোয়েশ্চেনে। তো নেক্সট কোয়েশ্চেন, হোয়াট লিটারারি ডিভাইস ফ্রেম দ্য স্টোরি? তো কি ধরনের লিটারারি ডিভাইস রয়েছে এখানে? ফ্ল্যাশব্যাক, সলিলকি, ডায়ালগ নাকি ইমাজিনি? তো অ্যান্সারটা হয়ে যাচ্ছে ফ্ল্যাশব্যাক। ঠিক আছে। নেক্সটে রয়েছে, what does the lagoon symbolizes in the story? The passage of time, Arthur's childhood, isolation and emotional stillness, wealthy and prosperity. The answer হয়ে যাচ্ছে isolation and stillness. Next question number 13. What is the climax of the lagoon? লাগুনের শেষে কি হয়? শর্ট স্টোরিটির শেষে ক্লাইম্যাক্সটা কি? দ্য ডেথ অফ ডায়ামন্ড এন্ড আরসাদস কনফেশন, দ্য হোয়াইট ম্যানস ডিপার্চার নাকি দ্য কিলিং অফ আরসাদস ব্রাদার? তো এখানে কিন্তু দুটো অপশনের মধ্যে কনফিউশন হতে পারে, অপশন এ আর সির মধ্যে। এই যে সঠিক অ্যান্সারটা হচ্ছে আরসাদের যে কনফেশন, সেটাই হচ্ছে এটা ক্লাইম্যাক্স। ঠিক আছে। নেক্সটে রয়েছে 14 number, what is the tone of the lagoon? Joyful, humorous, romantic and cheerful, melancholic and reflective নাকি violent or intense? তো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে melancholic and reflective. Next question number 15, what does Arsad's decision reveal at the end? তো আরসাদের ডিসিশন কি সেটা সবার শেষে, এই গল্পটির শেষে, his wish to go to war, his determination to seek truth and redemption, his desire to become a king, his plan to return to the city. তো এখানে কিন্তু determination to seek the truth and redemption, তো অপশন নাম্বার বি এটাই হয়ে যাচ্ছে অ্যান্সার। এবার কোশ্চেন নাম্বার 16, which emotion dominates Arsad's character throughout the story? কি ইমোশন রয়েছে? প্রাইড, হেট্রেড, রিগ্রেট নাকি এক্সাইটমেন্ট? তো অ্যান্সার হয়ে যাচ্ছে
তো রিগ্রেট রয়েছে, ঠিক আছে। 17 নাম্বার কোয়েশ্চেন, হোয়াট ডাজ জোসেফ কনরাড পোর্ট্রে কলোনিয়ালিজম ইন দ্য লাগুন। তো কলোনিয়ালিজম বলতে কি বোঝানো হয়েছে, এখানে কিন্তু বোঝানো হয়েছে সার্টলি প্রেজেন্ট থ্রো দ্য হোয়াইট ম্যান, ঠিক আছে। তো কলোনিয়ালিজমটা কিন্তু হোয়াইট ম্যানের মধ্যে দিয়ে কিন্তু এখানে প্রকাশ পেয়েছে, ঠিক আছে, পোর্ট্রে করেছে। হোয়াট হুইচ ন্যাচারাল এলিমেন্ট ইজ দ্য কনসিস্টেন্টলি described to reflect the mood। এই যে স্টোরি, এটা মুড কোন ন্যাচারাল এলিমেন্টে বারবার বোঝানো হয়েছে, মাউন্টেন্স, ট্রিজ, ওয়াটার নাকি ফায়ার। ও আনসার হয়ে যাচ্ছে ওয়াটার। কোশ্চেন নাম্বার 19, হোয়াট ডাজ আরশাদ সিক ফ্রম দ্য হোয়াইট ম্যান। আরশাদ হোয়াইট ম্যানের থেকে কি চেয়েছিল, ফুড, শেল্টার, ফরগিভনেস নাকি সিম্প্যাথি, ভ্যালিডেশন, মানি। আরশাদ হোয়াইট ম্যানের থেকে চেয়েছিল কিন্তু সিম্প্যাথি অ্যান্ড ভ্যালিডেশন। তো অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। 20 number question, why is the white man an important character in the story? He is the hero, he brings conflict, he acts as a silent observer and reflects western viewpoint, he is a villain। তো দেখো সব থেকে বড় অপশন, সেগুলো কিন্তু সঠিক হওয়ার সম্ভাবনা বেশি। কষ্ট করে কি আর এত বড় অপশন লিখবে যদি সেটা ভুলই হয়। তো অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে। হি অ্যাক্টস অ্যাজ এ সাইলেন্ট অবজার্ভার, রিফ্লেক্টস ওয়েস্টার্ন ভিউ পয়েন্ট। তো এবার কোশ্চেন নাম্বার 21, এবার কিন্তু অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছি। এবার কিন্তু কোশ্চেনের মানটা কিন্তু কঠিন হয়ে যাচ্ছে, ঠিক আছে। হোয়াট ন্যারেটিভ টেকনিক ডাজ কনরাড ইউজ ইন দ্য লাগুন। তো কোন ধরনের ন্যারেটিভ টেকনিক ইউজ হয়েছে, ফার্স্ট পার্সন, থার্ড পার্সন, স্ট্রিম অফ কনসিয়াসনেস নাকি এপিস্টোলারি। তো এই ধরনটা হচ্ছে থার্ড পার্সন অমনিসিয়েন্ট উইথ এমবেডেড ডায়ালগ। অপশন নাম্বার বি কিন্তু হয়ে যাচ্ছে কারেক্ট। এবার 22 এর, হাউ ডাজ কনরাড ইউজ কন্ট্রাস্ট ইন দ্য স্টোরি। কন্ট্রাস্ট কিভাবে ইউজ হয়েছে, বিটুইন ওয়ার অ্যান্ড পিস, আরসার পাস্ট অ্যান্ড প্রেজেন্ট, ভিলেজার্স অ্যান্ড সিটি folk নাকি ওয়েলথ আর পভার্টি। তো অ্যান্সার হয়ে যাচ্ছে বিটুইন আরসার পাস্ট অ্যান্ড প্রেজেন্টের মধ্যে কিন্তু এখানে কন্ট্রাস্ট দেখানো হয়েছে। এবার 23 নাম্বার, হোয়াট ডাজ দ্য মিস্ট ইন দ্য স্টোরি সিম্বলাইজেস। এখানে মিস্ট, এই যে স্টোরির মধ্যে বারবার মিস্টের কথা আসছে, সেটা কি সিম্বলাইজ করছে, কনফিউশন অ্যান্ড মর্টাল অ্যাম্বিগুইটি, হোপ অ্যান্ড ক্ল্যারিটি, রিভেঞ্জ অ্যান্ড ভায়োলেন্স নাকি পিউরিটি অ্যান্ড পিস। অ্যান্সার হয়ে যাচ্ছে কনফিউশন অ্যান্ড মোরাল অ্যাম্বিগুইটি, ঠিক আছে। এবারে কোশ্চেন নাম্বার 24, হোয়াট ইজ দ্য রোল অফ সাইলেন্স ইন দ্য ন্যারেটিভ। তো সাইলেন্স, এই নীরবতার কি রোল রয়েছে, it indicates fear, it builds suspense and reflects isolation, it highlights excitement, it marks celebration। তো অ্যান্সার হয়ে যাচ্ছে it builds suspense and reflects isolation। এবার কোশ্চেন নাম্বার 25, what is the most ironic about Arsad's confession। আরসাদ কনফেশনের সব থেকে আইরনিক বিষয়টা কি, he has no regrets, he still believes he did right, he only confessed after his beloved dies, he blames the white। তো এখানে কিন্তু আইরনিক বিষয়টা হচ্ছে he only confessed after his beloved dies, ঠিক আছে। নেক্সট 26 নাম্বার, in what way does the lagoon explore the conflict between personal love and duty। তো ওখানে কি কনফ্লিক্ট রয়েছে, through political decision, through Arsa's abandonment of his brother for his love, through Diamond past, through the white man's military role। অ্যান্সার হয়ে যাচ্ছে through Arsa's abandonment of his brother for love। তো তারপরে রয়েছে, হোয়াট মেটাফার ইজ প্রেজেন্ট ইন দ্য স্টোরি টাইটেল। দ্য লাগুন অ্যাজ এ লিটারাল এস্কেপ, দ্য লাগুন অ্যাজ এ স্ট্যাগন্যান্ট জোন, দ্য লাগুন অ্যাজ এ প্লেস অফ বিজনেস, দ্য লাগুন অ্যাজ এ ব্যাটলফিল্ড। তো বিজনেস আর ব্যাটলফিল্ড তো হচ্ছেই না, সোল নাকি এস্কেপ, কোনটা হবে কারেক্ট তোমরাই বলো। তো এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে কোয়েশ্চেন নাম্বার 27 এর অপশন বি, দ্য লাগুন অ্যাজ এ স্ট্যাগন্যান্ট জোন। তারপরে নেক্সট রয়েছে 28, হাউ দ্য স্ট্রাকচার অফ দ্য লাগুন অ্যাফেক্টেড দ্য স্টোরি। মেক্স ইট টু লং, অ্যালাউজ এ নন লিনিয়ার বাট ইমোশনাল ডেভেলপমেন্ট, হাইডস দ্য এন্ডিং, ডিস্ট্রাক্টস রিডার। তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি, অ্যালাউজ এ নন লিনিয়ার বাট ইমোশনাল ডেভেলপমেন্ট। এবার কোশ্চেন নাম্বার 29, হোয়াট মোরাল ডিলেমা ডাজ আরসাদ ফেস। আরসাদ কি ধরনের মোরাল ডিলেমা ফেস করছিল, whether to kill his enemies, whether to save his brother or escape with Damle, whether to return to his tribe, whether to serve the white man। এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি, whether to save his brother or escape with Damle। এবার লাস্ট কোয়েশ্চেন নাম্বার 30, হোয়াট মেসেজ অ্যাবাউট হিউম্যানিটি ডাজ দ্য লাগুন আলটিমেটলি কনভে। লাভ অলওয়েজ উইন্স, রিভেঞ্জ ইজ সুইট, মোরাল ফেলিয়ার হান্টস দ্য হিউম্যান কনসাইন্স নাকি ওয়ার ইজ নেসেসারি। তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে মোরাল ফেলিয়ার হান্টস দ্য হিউম্যান কনসাইন্স। তো ইজি, মডারেট এবং অ্যাডভান্স লেভেলের সব ধরনের কোয়েশ্চেনে কিন্তু আমি এমসিকিউ সিরিজ আনার চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে, এবং এরকম আরো যদি ভিডিও পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ।